শেষ চিঠি পেয়েছি ক্লাস 9-এ যখন পড়ি তখন। তারপর আর কোনো চিঠি পাইনি। রোজই ভাবায়, প্রায় রোজই ভাবি যে আজকে আর একটা পাওয়া যাবে, কিন্তু কোনোদিন সেটা আর হয় না, হবেও না, আর এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ঘটনা যে শেষ চিঠিটা আমার কাছে এখনো পর্যন্ত জমানো, মানে ভাঁজে রেখে দেওয়া চিঠি একটা। ইংলিশ পরীক্ষায় বাংলার যখন কোশ্চেন পেপারে আসতো বন্ধুকে চিঠি লিখো, শুধু ওইখানেই বন্ধুকে চিঠি লিখেছি, আর কোনো দিন লিখি। আমি কোনোদিন চিঠি লিখিনি। হাতে লেখা চিঠি এটা ভীষণ মনে হয় যে একদিন তো হবে যখন জেঠু থাকবেন না, তারপর বোধহয় আমার এই হাতে চিঠি লেখার অভ্যেসটাও থাকবে। লাস্ট হাতে লেখা চিঠি মনে পড়বে না। এই চিঠিটা খুব আশ্চর্যভাবে আমার ছোটোবেলার আমাদের বাড়ির পাশে থাকতেন এক বৃদ্ধ দর্জি, কাপড় সেলাইতেন, চোখে ভালো দেখতে পেতেন না, তাঁর লেখা একটা চিঠি। কলকাতা শহরে এসেছি, কলকাতা শহর থেকে তিনি একটা বিশেষ ধরনের সূচ কিনে নিয়ে যাওয়ার জন্য লিখেছেন। আমি যখন হস্টেলে থাকতাম তখন তো আর ফোন করা যেত না, তখন চিঠি লিখতে হতো। চিঠি লিখে আমি তারপর খবর নিতাম যে কেমন আছে। তারপর ওইখানে আরও লোকজন ছিল, তারপর ওখানে একটা নদী ছিল, আমি তখন নদীটাকে ব্যাপারে জিজ্ঞেস করতাম, বাচ্চা ছেড়েছিলাম। কিন্তু সেই চিঠিটা বছর 4-5 বাদে যখন আবার আবিষ্কার করা গেল, ততদিনে কিন্তু সেই সূচ পৌঁছে দেওয়ার জন্য ওই লোকটি আর বেঁচে ছিল না, নেই।